মানে 3 দিন প্লাস এত বেশি অসুস্থ, আল্লাহ নবী ইমামতি করার মতো অবস্থায় ছিলেন না। একবারে সর্বশেষ নববী শরীফে গেলেন। আমার রাসূলুল্লাহ শরীরটা তো দুর্বল ছিল, আমার রাসূলুল্লাহ তোটা বেশি অসুস্থ ছিলেন। আল্লাহ নবী হেঁটে হেঁটে গিয়ে ইমামতি করবেন, এতটুকু শরীর ভালো ছিল না। দুজন সাহাবীর কাঁধে ভাত দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভাত দিয়ে নববী শরীফে গেলেন। আল্লাহ নবীর শরীর এতটা দুর্বল অসুস্থ দেখে গোটা মসজিদে নববী শরীফে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ নবী বলেন, আলী ও হযরতে আব্বাস, এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, আমাকে একটু ধরাধরি করে মেম্বারে বসিয়ে দেন। আল্লাহ নবী ওই দিন মেম্বারে বসে সাহাবাদের সান্ত্বনা দিয়েছিলেন, অসুস্থ অবস্থায় সাহাবাদেরকে কিছু নসিহত করেছিলেন। ইমামতি করার মতো শক্তি শরীরে ছিল না। আল্লাহ নবী বসে বসে নামাজ আদায় করলেন আর বললেন, আজ থেকে ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার মদিনায় গিয়ে মদিনার মানুষের অবদানে, মদিনার মানুষের ভালোবাসায়, মদিনার মানুষের আপ্রাণের ত্যাগে খুশি হয়ে গেলেন, তাদের সাহায্য সহযোগিতা পেতে লাগলেন। আল্লাহ নবী এই 13 বছর ধরে কলেমার বাণী প্রচার করেছেন আর আল্লাহ নবীর উপর আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। 23 বছর ধরে আমার আল্লাহ কমপ্লিট কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই 23 বছর ধরে আল্লাহ পাক ধাপে ধাপে নামাজ ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, পর্দাকে ফরজ করেছেন, মদকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, জেনাকে হারাম করেছেন। যখন যেটা আল্লাহ নাজিল করেছেন আমার নবী সেটা সমাজে বাস্তবায়ন করেছেন। 23 বছরের পর একটা ফলাফল হলো, আল্লাহর নবী মক্কা মদিনার পরিবেশটাকে পরিবর্তন করে আল্লাহর কোরআনের আলো বাস্তবায়ন করলেন। আল্লাহ নবী জীবনে একবার হজ করেছিলেন। বিদায়ী হজের ভাষণ প্রাককালে কোরআনুল কারীমের 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করে আমার আল্লাহ দিন কমপ্লিটের ঘোষণা দিলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছি। তাহলে আল্লাহ একটা সময় ঘোষণা দিলেন, দিন কমপ্লিট মানে আর এর ভিতরে পরিবর্তন সংযোজনের কিছু প্রয়োজন নেই, নিয়ামতকেও পরিপূর্ণ করেছি আর আমি আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট রাজি হয়ে গেছি। সাহাবারা বুঝলেন, আমার আল্লাহ যখন দিন কমপ্লিট করেছেন, নবী হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন। একটা দুশ্চিন্তার বোঝা বয়ে পড়া, তো আল্লাহ নবী হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। চিন্তা হতো, আমাদের রসুল যদি চলে যায় কে নেতৃত্ব দেবে? এই ইসলাম জীবন ব্যবস্থার স্টারিংটা কে ধরবে? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন, আল্লাহর কোরআনে রাষ্ট্র শাসনের মূল বিধানে একটা বড় শিক্ষা হলো একজন ইমামকে মানা, একজন নেতা নির্বাচন করা, একজন নেতার নেতৃত্বে তার অধীনে জীবন অতিবাহিত করা। দরকার আছে না নেই? যেহেতু কারবালার ইতিহাস শোনার জন্য অনেকে আবেগপ্রবণ হয়ে থাকে, তবে কারবালার ইতিহাসটা কেন হয়েছিল, আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কেন শহীদ করা হয়েছিল, এই কেন কথার উত্তরটা অনেকে খোঁজেন না, এবং তার শিক্ষা কি এবং ওই ঘটনা থেকে করণীয় বর্জনীয় কি সেটা জানার আগে কারণ উদ্ঘাটন করতে গেলে খলিফা নির্বাচন পদ্ধতি একটু জানা দরকার আছে না নেই? খলিফা নির্বাচনের পদ্ধতি হলো 4টা। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, ধাপে ধাপে স্পষ্ট করে দেব। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ দুনিয়া জমিনে রহমত স্বরূপ করে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার 40 বছর বয়স হলো, বড় হয়ে গেলেন। আল্লাহ নবী 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পরে
আল্লাহ দেওয়া মহান দায়িত্ব কলেমার বাণী প্রচার করতে শুরু করলেন। মক্কার জমিনে টানা 13 বছর কলেমার বাণী প্রচার করেছেন। এই 13 বছর দিন প্রচারের প্রেক্ষাপটটা এত কঠিন আর টাফ ছিল, আল্লাহ নবী জীবনে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে, কোনো কথা প্রত্যেকে কেয়ার না করে নবী আমার আল্লাহ দেওয়া মহান দায়িত্ব পালনে তিনি মশগুল ছিলেন। এর বিনিময়ে আল্লাহ নবীকে দুনিয়ার মানুষ গালাগালি দিয়েছে। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ নবীকে ছোট বড় কথা বলেছে। আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছে। তায়েফের জমিনের মাটি আমার নবীর রক্ত মোবারকে লাল হয়ে গেছে। 13 বছর কলেমার বাণী প্রচারের সময় আল্লাহ পাক এই 13 বছর ধরে ধীরে ধীরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করতে লাগলেন। কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো 2 বা 10টি আয়াত। আল্লাহ যখন যেভাবে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, আমার রাসূলুল্লাহ সেটা মক্কার মানুষকে শুনিয়েছেন আর সেটা সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। 53 বছর বয়স পর্যন্ত মক্কা ছিলেন, 40 বছর বয়স নবুয়ত আর 13 বছর দিন প্রচার। এই 13 বছরের জীবনটা খুব কষ্টের ছিল। ঘাত প্রতিঘাত, বাধা আপত্তি সবকিছু পারিয়ে আল্লাহ নবী দিন প্রচার করেই গেলেন। তখন কমপ্লিট কোরআন নাজিলও হয়নি। হয়েছে কি? সব সূরা কি আল্লাহ মক্কা নাজিল করেছিলেন না, মদিনার কিছু সূরা আছে। কোরআন শরীফের সূরার ভিতরে কোন সূরা কোথায় নাজিল হয়েছিল সেগুলো কোরআন শরীফের সূরার উপরে ছোট ছোট আরবি জোড়ানো অক্ষরে লেখা আছে, দেখবেন। সব সূরা মক্কায় নাজিল হয়নি। তার মানে 13 বছরে আল্লাহ নবী কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করে একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করবেন, সেইটা আল্লাহ নবীর পক্ষে হয়েও উঠেনি। 13 বছর পরে এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো আল্লাহ নবীকে একটা সময় নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করতে হয়েছে না হয়নি? হিজরত করতে হয়েছে না? নবী আমার 13 বছর দিনের খেদমত করলেন। 53 বছর বয়স হয়ে গেল। আল্লাহর নবীকে জানে মেরে দেবে আল্লাহর হুকুমে। নবী আমার তাদেরকে তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য তিনি হিজরত করে মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে 10 বছর, এই 10 বছরের জীবন আমার নবীর জন্য সহজ ছিল না। ছোট বড় মিলিয়ে কম বেশি 10 বছরে 80টার মতো যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল। বছরে ভাগ করে দেন 10 বছর 8 10কে 80টা। এত সহজ ছিল মনে হয় নাকি? আমরা কয়েকটা বড় বড় যুদ্ধের নাম জানি, মানে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, এগুলো জানি। ছাড়াও ছোট বড় ঘাত প্রতিঘাত আল্লাহ নবী সাহাবাদের উপরে এসেছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার মদিনায় গিয়ে মদিনার মানুষের অবদানে, মদিনার মানুষের ভালোবাসায়, মদিনার মানুষের প্রাণের ত্যাগে খুশি হয়ে গেলেন। তাদের সাহায্য সহযোগিতা পেতে লাগলেন। আল্লাহ নবী এই 13 বছর ধরে কলেমার বাণী প্রচার করেছেন আর আল্লাহ নবীর উপর আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। 23 বছর ধরে আমার আল্লাহ কমপ্লিট কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই 23 বছর ধরে আল্লাহ পাক ধাপে ধাপে নামাজ ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, পর্দাকে ফরজ করেছেন, মদকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, জেনাকে হারাম করেছেন। যখন যেটা আল্লাহ নাজিল করেছেন আমার নবী সেটা সমাজে বাস্তবায়ন করেছেন। 23 বছরের পর একটা ফলাফল হলো আল্লাহর নবী মক্কা মদিনার পরিবেশটাকে পরিবর্তন করে আল্লাহর কোরআনের আলো বাস্তবায়ন করলেন। একটা ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছরে অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে নিয়ে একটা সমাজ ব্যবস্থাকে পুরো পাল্টে দিলেন। সেখানে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন হচ্ছে। এই 23 বছরের মেহনতের ফসল আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার রাসূলুল্লাহর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1.5 লাখ সাহাবা হলো কমপ্লিট কোরআনুল কারীম পেলেন আর সেগুলো কোরআনের আইনগুলোকে আল্লাহর নবী বাস্তবায়ন করলেন। যেখানে মানুষ মারামারি, কাটাকাটি, দাঙ্গা
ফিতনা, জাহাজানি, অন্যায়, অনাচার, জুলুম, অত্যাচার, জেনা, ব্যভিচার, এমনকি দুনিয়ায় মানুষের জীবনে শান্তি বলে কিছু ছিল না। ওই অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে নিয়ে আল্লাহর নবী শান্তি কায়েম করলেন। যেখানে সামান্য মাল নিয়ে গেলে রাস্তায় লুটপাট হয়ে যেত, ঘরে কিছু মাল থাকলে নিশ্চিন্তায় ঘুম হতো না, সেখানে চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, লুটপাট বন্ধ হয়ে গেল, মেরে খাওয়া মস্তানি বন্ধ হয়ে গেল। আল্লাহর কোরআনের রাষ্ট্র শাসন, মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগতেন, নিরাপত্তা এসে গেল, প্রত্যেকটা মা বোন পর্দা আবদ্ধ হয়ে গেল, বেহাপনা অলঙ্গপনা মিটে গেল। যেখানে মানুষ সামান্য মাল রেখে চিন্তা করত, আল্লাহর নবী কোরআনের রাষ্ট্র শাসন কায়েম করলেন। সোনার দোকানগুলো উইদাউট সিকিউরিটি, উইদাউট সিসি ক্যামেরা ছাড়াও আল্লাহর নবীর পিছনে এসে নিশ্চিন্তায় ইক্তেদা করে নামাজ পড়তেন। জোরে বলুন। তাহলে 23 বছরের ফলাফল আল্লাহর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র শাসন করা। সর্বোচ্চ আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূলকে সৃষ্টি জগতের জন্য নবী করেছেন, আল্লাহ সৃষ্টি জগতের জন্য নেতাও বানিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী যখন কোরআনের রাষ্ট্র শাসন কায়েম করলেন, আমার নবী তো সর্বোচ্চ নেতা। সব আমার নবীর কাছেই, এই মদিনার মসজিদে নববী শরীফ ওটাই হাইকোর্ট, ওটাই সুপ্রিম কোর্ট, ওটাই মানুষের জীবনের সমস্যার সমাধান। আল্লাহ নবীর কাছে গেলে নবী সেটা সমাধান দিতেন। আমার নবীর কথা মতো সব সাহাবা ওটা বসা করতেন। তাহলে 23 বছরের ফলাফলে একটা ইসলামিক রাষ্ট্র শাসন। আল্লাহ নবী জীবনে একবার হজ করেছিলেন। বিদায়ী হজের ভাষণ প্রাককালে কোরআনুল কারীমের 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করে আমার আল্লাহ দিন কমপ্লিটের ঘোষণা দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছি। তাহলে আল্লাহ একটা সময় ঘোষণা দিলেন, দিন কমপ্লিট মানে আর এর ভিতরে পরিবর্তন সংযোজনের কিছু প্রয়োজন নেই, নিয়ামতকেও পরিপূর্ণ করেছি, আর আমি আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট রাজি হয়ে গেছি। সাহাবারা বুঝলেন, আমার আল্লাহ যখন দিন কমপ্লিট করেছেন, নবী হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন। একটা দুশ্চিন্তার বোঝা বয়ে পড়া, তো আল্লাহ নবী হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। চিন্তা হতো, আমাদের রাসূল যদি চলে যায়, কে নেতৃত্ব দেবে? এই ইসলাম জীবন ব্যবস্থার স্টারিংটা কে ধরবে? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন, আল্লাহর কোরআনের রাষ্ট্র শাসনের মূল বিধানে একটা বড় শিক্ষা হলো একজন ইমামকে মানা, একজন নেতা নির্বাচন করা, একজন নেতার নেতৃত্বে তার অধীনে জীবন অতিবাহিত করা। কথা বুঝতে পারছেন না? আল্লাহর অধীনে সবাই আমরা, কিন্তু একজন নেতার নেতৃত্ব মানতে হবে। ফরজ নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেখানে ইমাম ছাড়া, ফরজ নামাজে ইমামতি ছাড়া নামাজ হবে? বুঝতে পারছেন না? একজন ইমাম লাগবে। জানাজার মতো একটা নামাজ, সেখানে একজন ইমাম প্রয়োজন হয় না? ঈদের মতো একটা নামাজ, সেখানেও ইমাম প্রয়োজন হয়। রাষ্ট্র শাসন ক্ষেত্রে ইমাম প্রয়োজন হয়। সাহাবাদের মাঝে একটা এই কষ্টের বোঝা বয়ে বেড়াতো, নবী হয়তো আমাদের মাঝের বেশি দিন থাকবেন না। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে বিপদে মুসিবতে বিভিন্ন সমস্যায় আপনার কাছে চলে আসি, আপনি সমাধান দেন। আমরা সবাই আপনার নেতৃত্ব মানি। যেদিন আপনি থাকবেন না, আপনার পরে আমরা কার অনুসরণ করব, কার কথা মতো চলব? আমাদের নেতৃত্ব কে দেবে? আল্লাহ নবী তিনি বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমার পরে তোমাদের জন্য কে নেতা হবে আমি ডাইরেক্টলি কারোর নাম বলতে পারবো না। ডাইরেক্ট আমার পরে অমুক ব্যক্তির নেতৃত্ব দেবে, সে খলিফা হবে, এইটুকু আমি রাসূল বলতে পারবো না। জনগণ যাকে পছন্দ করবে সে হবে নেতা। তবে ভালো করে মগজে ঢুকে নেন, নোট করে নেন, আধুনিক আমাদের সমাজে যে গণতন্ত্র আর ইসলামের গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে। আমি ক্লিয়ার করবো ধাপে ধাপে। অজেরও কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে। আমি পাট করে এই জন্য প্রথম থেকে সাজিয়ে নিয়ে যাচ্ছি, বিষয়টা একেবারে স্পষ্ট করে বোঝা যাবে। কথা কি বুঝতে পারছেন? এই খলিফা নির্বাচন পদ্ধতিটা আল্লাহ নবী থেকে একটা প্রকার আসবে, এই জন্য আমি এখান থেকে ক্লিয়ার করছি। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী তাহলে সরাসরি নাম প্রকাশ করেন নাই। কেন? আমি রাসূল একজনের নাম প্রকাশ করে গেলে নীতি হয়ে যাবে, রেওয়াজ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? শরিয়াত হয়ে যাবে। নবী যদি কোনো বিষয় হ্যাঁ বলেন, ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়। আমার রাসূল যদি না বলে দেন, বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায়। নবী বললেই শরিয়াত হয়ে যাবে। তাহলে কারোর নাম দাদে আমি রাসূল বলে যাই, পরবর্তী সময়ে
এটা নিয়ম হয়ে যাবে, ও তার নাম বলুক। একদিন হয়তো একটা সময় গড়াতে গড়াতে এমন একটা জায়গায় যাবে, 20 বছর বা 50 বছর বা 1000 বছর পরে গিয়ে এমন একটা লোকের হাতে ক্ষমতা থাকবে, সে তার স্বার্থ বা দুনিয়ার লোভে পড়ে এমন একজন মানুষের হাতে দিয়ে যাবে, ইসলামের রীতিনীতি ঠিক মতো সেই জায়গায় বোঝায় থাকবে না। আজ বর্তমান সময়ে এই যে সৌদির যে বাদশাহ, ইসলামের নিয়ম, কোরআনের রাষ্ট্র সংবিধান, আল্লাহর বিধান, কোরআনী সংবিধান দিয়ে যে রাষ্ট্র শাসন নবী চালু করেছিলেন, এর ভিতরে পরিবর্তন আসছে না? আসে না? আসে না? যদি সেই নিয়মটা আজকে পরিবর্তন করে ফেলেছে, যার কারণে আজকে সৌদি আরবের মতো জায়গায় বার ওপেন হয়েছে, ভিডিও হল হচ্ছে না? আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী বুঝতে পারছেন। নবী বললেন যে আমি সরাসরি কারোর নাম বলে যেতে পারবো না, যে জনগণ যাকে যোগ্য মনে করবে সে হবে নেতা। কিন্তু এরপরে কিন্তু একটা আছে, চলুন কিন্তুটা পরিষ্কার করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খলিফা কে হবে? আল্লাহ নবীর ওফাতের পরে কে নেতৃত্ব দেবে? নবী আমার তিনি সরাসরি নাম প্রকাশ করেন নাই। নাম যদি বলে দিতেন ওটা হয়ে যেত শরিয়াত। আল্লাহ নবী এই জন্য নাম বলেন নাই, জনগণের উপরে ছেড়েছিলেন। কিন্তু বিষয় হলো আল্লাহ নবী জীবনী থেকে বেশ কিছু ইঙ্গিত পাওয়া যায়। একদিন আমার নবী বসা, একজন মহিলা সাহাবী আসলেন, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা মাসআলা, একটা বিষয় আমাকে জানান। আল্লাহ নবী ওই মহিলা সাহাবিয়াকে তার প্রশ্নের উত্তরটা সুন্দর করে গুছিয়ে বলে দিলেন। ওই মহিলা সন্তুষ্ট হয়ে কিছুটা দূর যাবেন, থমকে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ তার মনে পড়ে গেল, আল্লাহ নবী আজকে আছেন, আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। যদি কোনোদিন নবীকে না পাই, নবী যদি না থাকেন, কার কাছে জানবো? আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আছেন বলে আপনার কাছে জেনেছি। কোনোদিন যদি আপনাকে না পাই, আপনি যদি আমাদের মাঝে না থাকেন, তাহলে আমি কার কাছে জানবো? আল্লাহ নবী মুস্কে হেসে বলেছিলেন, মা, আমি যদি না থাকি, আমাকে যদি না পাও, চিন্তার কি আছে? আমি আমার আবু বকরকে আপনাদের মাঝে রেখে গেলাম। যদি আমার অবর্তমানে জানার কিছু হয় তো আমার আবু বকরের থেকে জেনে নিও। এটা একটা। চলো আর একটা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার একবার উহুদ পাহাড়ের উপরে আরোহণ অবস্থায়, একদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অপর দিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উহুদ পাহাড়টা নড়াচড়া শুরু করে। আল্লাহ নবী উহুদ পাহাড়কে সম্বোধন করে বলেন, ওরে উহুদ পাহাড়, তুই কি জানিস না তোর বুকে কে দাঁড়িয়ে আছে? স্বয়ং রহমাতুল লিল আলামিন তোর বুকে দাঁড়িয়ে আছে। আর একদিকে আমার সিদ্দিক আছে, আর একদিকে আছে শহীদ। আল্লাহ নবী জীবনী থেকে পাওয়া যায়, নবী আমার কখনো কোনো প্রসঙ্গে বলতেন, আমি আবু বকর, ওমর। আল্লাহ নবীর জীবনে দুটো বড় সঙ্গী ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি, আর একটু পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নবীর ইন্তেকালের আগে হুজুর আমার 14 দিন মতো জ্বরে আক্রান্ত ছিলেন। শেষ 3টে দিনের অধিক এতটা বেশি অসুস্থ হয়েছিলেন, 17 ওয়াক্তের নামাজে ইমামতি করতে পারেন নাই। কত ওয়াক্তে? 17। 3 5 15 দুয়ে, মানে 3 দিন প্লাস এত বেশি অসুস্থ, আল্লাহ নবী ইমামতি করার মতো অবস্থায় ছিলেন না। একবারে সর্বশেষ নববী শরীফে গেলেন। আমার রাসূলুল্লাহ শরীরটা তো দুর্বল ছিল, আমার রাসূলুল্লাহ তোটা বেশি অসুস্থ ছিলেন। আল্লাহ নবী হেঁটে হেঁটে গিয়ে ইমামতি করবেন, এতটুকু শরীর ভালো ছিল না। দুজন সাহাবীর কাঁধে ভাত দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভাত দিয়ে নববী শরীফে গেলেন। আল্লাহ নবীর শরীর এতটা দুর্বল অসুস্থ দেখে গোটা মসজিদে নববী শরীফে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ নবী বলেন, আলী ও হযরতে আব্বাস, এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, আমাকে একটু ধরাধরি করে মেম্বারে বসিয়ে দেন। আল্লাহ নবী ওই
দিন মেম্বারে বসে সাহাবাদের সান্ত্বনা দিয়েছিলেন, অসুস্থ অবস্থায় সাহাবাদেরকে কিছু নসিহত করেছিলেন। ইমামতি করার মতো শক্তি শরীরে ছিল না। আল্লাহ নবী বসে বসে নামাজ আদায় করলেন আর বললেন, আজ থেকে আমার আবু বকর ইমামতি করবে। আল্লাহ নবীর হায়াতে থাকা অবস্থায় আমার রাসূলুল্লাহ জায়গায় দাঁড়িয়ে ইমামতির জন্য একমাত্র আল্লাহ নবী আবু বকর হুজুরকে ছাড়া আর অন্য কাউকে পারমিশন দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবন, সম্মানিত ভাইরা, তিনি বেশ কিছু কিছু ক্ষেত্রে বলেছেন যে আমি বর্তমানে আমি আমার আবু বকরকে রেখে গেলাম। খলিফা নির্বাচনের ক্ষেত্রে নবী তখন নাম প্রকাশ করেননি, তোমাদের যাকে যোগ্য মনে হয় তোমরা করবে, কিন্তু আল্লাহ নবী জীবনের বেশ কিছু কিছু মুহূর্তে নবী বললেন যে আমার পছন্দের মানুষ আবু বকর। কে? ইঙ্গিত ছিল, ইশারা ছিল যে আমার অবর্তমানে এই ইমামতির জায়গাটা আবু বকরের জন্য, আমার অবর্তমানে তোমাদের নেতৃত্বটা আমার আবু বকরের জন্য। সরাসরি আল্লাহ নবী খলিফা বলে তাকে ঘোষণা না করলেও আল্লাহ নবী তাকে ইঙ্গিত দিয়েছিলেন যে আবু বকর তোমাদের জন্য যোগ্য হবে। আবু বকর তোমাদের জন্য, আল্লাহ নবীকে আল্লাহ ওহীর জ্ঞান দিয়েছিলেন। একটা তত্ত্ব হলো, পৃথিবীতে যারা নবী হন সেই নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হয় না। সাধারণ মানুষের জ্ঞান হলো সাধারণ জ্ঞান, আর নবীদের জ্ঞান হলো ওহীর জ্ঞান। নবীদের জ্ঞান ওহীর জ্ঞান। আমার নবীর জ্ঞান কেমন পর্যায়ে, এই নিয়ে আলোচনা করলে বেশ 2 ঘন্টা যদি তথ্যমূলক আলোচনা করা যায়, বিশ্বের সর্বস্তরের মানুষ চমকে যাবে। পৃথিবীতে যত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, গবেষক, ঐতিহাসিকবিদ, যত বড় বড় দুনিয়ার শিক্ষাবিদ আছে, আমার রাসূলের থেকে কারোর জ্ঞান বেশি হতে, ও জ্ঞানের কোয়ালিটি আলোচনাটা পরবর্তীতে আমার আলোচনায় আমার করা আছে এবং পরবর্তী সময় কোনদিন শুনে নেবেন। তবে এইটুকু বলি, আল্লাহর নবী তিনি হিকমত দেখে গেলেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার অবর্তমানে তোমাদের জন্য আবু বকরকে রেখে গেলাম। তাহলে ইশারা ইঙ্গিত ছিল, কি ছিল? ইশারা ইঙ্গিত ছিল। নবীর পছন্দ ছিল যে আবু বকর তোমাদের জন্য যোগ্য, এটা আমার নবী ইশারা দিয়েছিলেন। 1 নম্বর খলিফা নির্বাচনের পদ্ধতি হলো, যিনি খলিফা থাকবেন তিনি তার ওই জায়গার যে যোগ্য কিনা তিনি তার বিবেচনা করে ইশারা ইঙ্গিত দেবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ কি জানেন, একজন ইমাম ইমামতির অভিজ্ঞতা তার থাকে, কিন্তু এমএলএ এর পদ অত সহজে সামলাতে পারবে না। একজন মুখ্যমন্ত্রী বুঝবে ওই জায়গাটার জন্য কেমন ব্যক্তিকে উপযুক্ত মনে হয়। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ এখানে যে এত ইসলামের বৃহৎ একটা জীবন ব্যবস্থার মধ্যে কে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, এই জায়গাটা কার জন্য, একজন যোগ্য বিজ্ঞ মানুষ তার একটা ক্যালকুলেশন আলাদা হবে না? ক্যালকুলেশন নবী শিক্ষা দিচ্ছেন, নবী তো বিশ্বের মানুষের শিক্ষক। আল্লাহ নবী একটা পন্থা দেখিয়ে গেলেন। নবী ডাইরেক্ট যদি নাম বলতেন একটা অসুবিধা ছিল, কিন্তু নবী ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন আবু বকরকে রেখে গেলাম।